হাই গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে। HTML এর অ্যাট্রিবিউট মূলত কি? তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, একটা নতুন ফোল্ডার। তারপরে ফোল্ডারের ভিতরে যাব, ফোল্ডারের পার্টটি কপি করব, তারপর আমাদের কোড এডিটরটি ওপেন করব। ওপেন ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। তারপর আমরা একটি HTML ফাইল নিয়ে নেব। আচ্ছা, আজকে আমরা শিখব অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মূলত জিনিসটা অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের HTML যে ট্যাগ, এই ট্যাগের সাথে অতিরিক্ত কিছু তথ্য অ্যাড করা বা জুড়ে দেওয়া। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে থাকে এবং অ্যাট্রিবিউট সবসময় স্মল লেটারে হয়ে থাকে। তো চলো কিছু অ্যাট্রিবিউটের উদাহরণ দেখা যাক। প্রথমে আমরা দেখব ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস খুবই পপুলার এবং খুবই ব্যবহৃত ইউজফুল একটা অ্যাট্রিবিউট, যাকে আমরা HTML ক্লাসও বলি। আমরা যে কোনো একটা ট্যাগ নিলাম এবং জাস্ট ক্লাস টাইপ করলে ক্লাস অ্যাট্রিবিউট চলে আসবে। এবং একটা ক্লাস অ্যাট্রিবিউটে ক্লাস কিওয়ার্ডটি থাকবে এবং সমানের পর যেই ডাবল কোটেশন চিহ্ন থাকে, এর ভিতরে আমরা ক্লাসকে ডিফাইন করি তাদের স্ট্রিং হিসাবে। আমরা একটা ক্লাস দিলাম, আমি যদি এটা আমাদের ব্রাউজারে ওপেন করি এবং ইনস্পেক্ট রুমে যাই, তাহলে দেখো আমাদের এখানে ক্লাস অ্যাট্রিবিউটের সাথে ক্লাসটি যোগ হয়েছে। আমরা এই ক্লাসটি পরবর্তীতে CSS করতে বা কোয়েরি সিলেক্টরে ব্যবহার করব। এবং চলো দেখা যাক আরো অ্যাট্রিবিউট সম্পর্কে। আইডি অ্যাট্রিবিউট। আইডি হলো একটা ট্যাগের ইউনিক পরিচয়। একটা আইডি আমাদের অনেক সময় HTML এ একটা ট্যাগকে ইউনিকভাবে শনাক্ত করার প্রয়োজন পড়ে, তো তখন আমরা আইডি ব্যবহার করে থাকি। আইডি অবশ্যই সব সময় একটা ট্যাগের জন্য একটা আইডি ব্যবহার করা হয়। ট্যাগে আমরা একটি মাত্র আইডি ব্যবহার করি বা একটি অ্যাট্রিবিউটই ব্যবহার করা যায়। এখন যদি আমরা আইডিকে বিভিন্ন ট্যাগে সব কটা আইডি একই সেম দিই, তো ভুল ধরবে না, তবে এটা কখনোই ভালো চর্চা নয়। আমরা একে একটা আইডি দিয়ে দিই, এই যে আমাদের আইডি চলে এসেছে। আমরা এই আইডির সাহায্যে কিভাবে ক্লাসের সাহায্যে একটা ট্যাগকে সিলেক্ট করা হয় এবং কিভাবে এর থেকে CSS যোগ করা হয়, আমরা এর CSS ক্লাসে অবশ্যই শিখব। এবং চলো দেখা যাক স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে। স্টাইল একটা অ্যাট্রিবিউট, এটা হলো ইনলাইন CSS এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টাইল, এখানে আমরা স্টাইল ট্যাগের ভিতরে প্রত্যেকটা CSS এর দুইটা অংশ থাকে, একটা হলো ভ্যালু, একটা হলো প্রপার্টি, আর একটা হলো ভ্যালু। তো আমরা প্রথমে দেখব প্রপার্টি সম্পর্কে। প্রপার্টি হলো যেমন ধরো যদি এটা দিক সেভ করি, তাহলে দেখা যাবে আমাদের ট্যাগের ব্যাকগ্রাউন্ড লাল হয়ে গেছে। এটা হলো ইনলাইন CSS বলা হয়, হলো স্টাইল ট্যাগ।
স্টাইল অ্যাট্রিবিউট এবং আমরা স্টাইল ট্যাগের মাধ্যমেও একটা ট্যাগকে সিলেক্ট করতে পারি, সেটা আমরা সিএসএস ক্লাসে দেখব। এবং চলো এখন দেখা যায় এই সারেপ অ্যাট্রিবিউট নিয়ে বা অ্যাঙ্কর ট্যাগ। এটা হলো অ্যাঙ্কর ট্যাগ এবং এইচ আর ইএফ হলো একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আমরা লিঙ্কিং এর কাজে ব্যবহার করে থাকি, যেমন একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট বা একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিঙ্ক করা যায়। যেমন এখানে আমরা দিতে পারি ট্যাব সেভ করে ব্রাউজারে দেখি, আমরা এখানে গুগল দেখতে পাবো এবং এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। এটা হলো লিঙ্ক ট্যাগ বা এইচআরএফ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ বলেন। তারপর আমরা কিছু ইনপুট দেখব। আমরা আমাদের অনেক প্রয়োজনীয় অনেক ফাইল, ইমেজ অথবা ইউজার থেকে কোনো ডাটা আমাদের ইনপুট না লাগে, তখন আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করে থাকি। তো ইনপুট ট্যাগের ভিতরে একটা উদাহরণ আমরা দেখি। ইনপুট এখানে আছে, এখানে খেয়াল করে দেখবো ইনপুট একটা ওয়ান লাইন এলিমেন্ট বা এক লাইনের ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইনপুট ট্যাগ নেম টাইপটা হলো টেক্সট। আমরা ইউজার থেকে কোন টাইপের টেক্সট বা কোন টাইপের ডাটা নিব সেটা হচ্ছে টেক্সট। আমরা এখানে টেক্সট না নিয়ে আমরা এখানে নাম্বার দিতে পারি, নাম্বার দিতে পারি। এবং নেমটা হলো আমরা এই ট্যাগের একটা নাম দেব। এবার আমরা যদি ব্রাউজারে দেখি, এখানে একটা ইনপুট আছে, এটা হলো সংখ্যা টাইপের ইনপুট। আমরা এখানে টেক্সট টাইপ করতে পারবো না, আমরা এখানে শুধু নাম্বার দিতে পারবো। এটা হলো ইনপুট। আজকের ভিডিও এখানে শেষ। আগামী ভিডিওতে আর আমাদের কোর্সে যত সোর্স কোড আছে আমরা সব গিটহাবে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। আল্লাহ হাফিজ।